নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 25/5/2026 সোমবার নির্দিষ্ট এই দিনটির রাশিফল সম্পর্কে আমি বলবো। মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশি নিয়ে কিন্তু আমি আলোচনা করব। সর্বপ্রথম আমি মেষ রাশি নিয়ে আলোচনা করব। আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, নির্দিষ্ট এই দিনটিতে ফাটকার জায়গাটা, মেন্টালি ফাটকার জায়গাটা কিন্তু একদম নেগেটিভ। অর্থাৎ আমি 30% নিজেকে নিয়োজিত করলাম। আমি যদি নর্মালি একটা এক্সাম্পল দিই, আমি পড়াশোনা করলাম, ভাবছি রেজাল্ট আমার চাই 80%, কিন্তু 30% নিজেকে নিয়োজিত করেছি, এটাকে মেন্টালি ফাটকা বলে। মেন্টালি ফাটকার জায়গাটা কিন্তু একদম নেগেটিভ হয়ে রয়েছে ফার্স্ট। এবার ফিনান্সিয়ালি ফাটকার জায়গাটা বা ফিজিক্যালি ফাটকার জায়গাটা ইল্লিগেল অ্যাক্টিভিটিস বা আমার অজান্তে ইল্লিগেল অ্যাক্টিভিটিসে আমি নিজেকে নিয়োজিত করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। ইনকামের জায়গাটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। আমি যতটা আশা করছি তার চাইতে বেশি লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় না হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট দিন। আর যারা সার্ভিসের জন্য পাওয়ার জন্য পরীক্ষা দেবে, আজকের দিনে কিন্তু আমি বুঝতেই পারলাম না এমন কিছু ভুল করে চলে এলাম, এটাও লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বেশ ভালো, কিন্তু পার্টনারকে খুব একটা বিশ্বাস করো না এবং সাবঅর্ডিনেটকে কিন্তু একটু দরকার হলে অয়েলিং করতে হবে, তোষামুদি করতে হবে, এক থালায় বসে খেতে হবে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, খুব একটা নেগেটিভ জায়গা না থাকলেও মতান্তর বা পারিবারিক দিক দিয়ে আমি খুব হ্যাপি রয়েছি, সেটা লক্ষ্য করা যাচ্ছে না। প্রেমজ জীবনের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব একটা পজিটিভ নয়। আমি বিয়ে করতে চাই, পাত্রপাত্রী ফাইন্ড আউট করা হচ্ছে, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু উত্তর দিকের কোনো পাত্রপাত্রীকে যেন ফাইন্ড আউট না করা হয়। প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা আজকের দিনে একদম পজিটিভ নয়। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে এবং আর অক্ষর দিয়ে যাদের নাম, এবং দক্ষিণ দিক এবং দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ যে কোণ, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 3 সংখ্যা, 10 সংখ্যা, 15 সংখ্যা এবং 21 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, সবুজ রং, কমলা রং এবং ফেট কালো, অ্যাশ কালারও বলা যেতে পারে। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, পশ্চিম দিক। আর শুভ বার, আজকের দিনে আমি চিন্তা করছি যে কোথাও ঘুরতে যাব বা কিছু একটা করব, চিন্তা ভাবনা যদি করি, তাহলে আজকের দিনে বার নিরিখে আমি যে সিদ্ধান্ত গ্রহণ করব, সেটা অবশ্যই কিন্তু রবিবার হতে হবে ফার্স্ট প্রেফারেন্স। সেকেন্ড প্রেফারেন্স হচ্ছে বৃহস্পতিবার হতে হবে। আজকের দিনে কিন্তু ভেরি ভেরি কসাস মেষ রাশির জাতক জাতিকাদের হতে হবে কন্যা রাশি থেকে এবং মকর রাশি থেকে। এবার চলে আসা যাক বৃষ রাশিকে নিয়ে আজকের দিনটি অর্থাৎ সোমবার কেমন যাবে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা বেশ ভালো আমি লক্ষ্য করতে পাচ্ছি এবং ফাটকা থেকে সফলতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উপার্জনের ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে, কিন্তু উপার্জন বেশ ভালো হবে। সঞ্চয় নিয়ে পরিকল্পনা করা আজকের দিনে অবশ্যই প্রয়োজন। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু অকস্মাৎ কোনো প্রতিবন্ধকতা ফেস করতে পারো। কেমন একটা হঠাৎ করে কোনো টেনশন তোমাদের জীবনে চলে আসতে পারে। বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু সোর্স অফ ইনকামটা একাধিক উপায়, এটাও লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে কিন্তু একটু ডিপ্রেশনের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে।
প্রেমের আজকের দিনে কিন্তু প্রেমের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করতে পারো। আর দেখে শুনে বিবাহের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো। পূর্ব দিক এবং উত্তর দিক, পূর্ব দিক এবং উত্তর দিক থেকে কিন্তু পাত্রপাত্রী ফাইন্ড আউট করো না। আর যদি যে অক্ষর দিয়ে আর এস অক্ষর দিয়ে কারোর নাম হয়, তাহলে আজকের দিনে কিন্তু কোনো রকমের বিবাহ নিয়ে আলোচনা করো না। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, উত্তর দিক থেকে এরা কিন্তু ভেরি ভেরি মানে কসাস এবং কনসাস এদের প্রতি হতে হবে, এরা কিন্তু তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 6 সংখ্যা, 11 সংখ্যা, 13 সংখ্যা, 15 সংখ্যা, 19 সংখ্যা এবং 22 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে নীল রং এবং হলুদ রং এবং টকটকে লাল রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু দক্ষিণ দিক। আর আজকের দিনে কোনো প্ল্যানিং করছো কোনো দিন বেরোবার বা কোনো কিছু করার, তাহলে আজকের দিন থেকে কিন্তু মঙ্গলবারটা অত্যন্ত শুভবার এবং রবিবারটা অত্যন্ত শুভবার। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশি, সিংহ রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবার চলে আসা যাক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা বেশ শুভ, কিন্তু ফাটকা নিয়ে বেশি এগুনো বা বেশি চিন্তা ভাবনা করা, ফাটকা থেকে বেশি সাফল্য আশা করা আজকের দিনে কিন্তু সঠিক হবে না। নিয়ন্ত্রণের মধ্যে থেকো, অন্যের দ্বারা চালিত পরিচালিত হয়ে যেও না। সেলফ কনফিডেন্সের অভাবের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যেটা জানো না সেই কাজটা করো না। উপার্জনের জায়গাটাই কিন্তু ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে, শেষ বেলায় হঠাৎ করে লোকসান হয়ে যেতে পারে, খুব সাবধান সাবধান। এমন কিছু মানুষের সাথে পরিচয় হতে পারে যারা কিন্তু তোমাকে ভুল পথে চালিত পরিচালিত হওয়ার বুদ্ধি দেবে। সঞ্চয়ের জায়গাটা আজকের দিনে তুমি চেষ্টা করো, সঞ্চয়ের জায়গাটা ভালো, কিন্তু হঠাৎ করে খরচ হয়ে যাবার জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু সাবঅর্ডিনেট থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বেসরকারি চাকরির ইন্টারভিউ নিয়ে যারা প্রস্তুত হচ্ছ বা ইন্টারভিউ দেবে আজকের দিনে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো। বিজনেসের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে মানসিক চাপ চলে আসতে পারে, আজকের দিনে নতুন করে কোনো ইনভেস্ট করো না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু তোমার লাইফ পার্টনার বা তুমি যাদের সাথে আছো তাদের জন্য পারিবারিক অশান্তি সৃষ্টি হবে, বা দেখা যাচ্ছে মেন্টাল ডিপ্রেশনের জায়গা, বা দেখা যাচ্ছে মানসিক অস্থিরতার জায়গাটা সৃষ্টি হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ এবং বিবাহ নিয়ে আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকারা কোনো আলোচনাই করবে না। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি পূর্ব দিক এবং পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কে অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা আমি কিন্তু দেখতে পাচ্ছি। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 6 সংখ্যা, 10 সংখ্যা, 15 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সবুজ রং এবং নীল রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর দিক। আর আজকের দিনে কোনো প্ল্যানিং করছো, শুভ বার কিন্তু বৃহস্পতিবার। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে বা ইগনোর করতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে ফাটকার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। ফাটকা থেকে সফলতা, উপার্জন, আর্থিক সফলতা বিশেষ করে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। উপার্জনের জায়গাটা একাধিক উপার্জনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে প্রাপ্তি যোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে।
সার্ভিসে কিন্তু বস বা সংস্থা কর্তৃপক্ষ তোমার ঊর্ধ্বে যারা রয়েছে তাদেরকে দরকার হলে একটু অয়েলিং করতে হবে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেস আজকে একদম পজিটিভ নয়। আর মেটাল রিলেটেড যারা বিজনেস করছো ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং যারা যারা তোমরা ইনভেস্ট রিলেটেড বিজনেস করো ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। ব্যক্তিগত জীবন আজকের দিনে বেশ ভালো, প্রেমজ জীবন বেশ ভালো, প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করতে পারো, বিবাহ নিয়েও কিন্তু আজকের দিনে আলোচনা করতে পারো, ডেফিনিট ভাবে আজকের দিনে আলোচনা করতে পারো। পূর্ব দিক, দক্ষিণ দিক এবং উত্তর দিক অত্যন্ত পজিটিভ দিক, কিন্তু বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রী ফাইন্ড আউট করার ক্ষেত্রে। শত্রুতার ক্ষেত্রে কিন্তু পূর্ব দিকটা নেগেটিভ হয়ে রয়েছে, এবং সি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যাদের নাম, হ্যাঁ ভেরি ভেরি কসাস, শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 3 সংখ্যা, 7 সংখ্যা, 12 সংখ্যা, 15 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে আকাশি রং, কমলা রং এবং কচি কলা পাতা রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করতে পাচ্ছি পশ্চিম দিক। আর আজকের দিনে কোনো প্ল্যানিং করছো, শুভ বার কিন্তু শুক্রবার এবং বুধবার। আর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা একদম নেগেটিভ, হ্যাঁ ইললিগেল অ্যাক্টিভিটিসের জায়গা, অজান্তেই কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবার জায়গা বা অনেক কিছু হারিয়ে ফেলার জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। এমনি পরিশ্রমের দ্বারা উপার্জন টেরিফিক রয়েছে, কিন্তু অ্যাডজাস্ট করার, কম্প্রোমাইজ করার, স্যাক্রিফাইস করার ক্ষমতা হ্রাস পাবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় হতে চাইবে না। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে লুস্টক বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা বা হঠাৎ করে ইগোতে লেগে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা টেরিফিক, বিশেষ করে যারা স্বল্প পুঁজিতে বিজনেস করছো এবং যারা সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস করছো টেরিফিক, যারা ভূমি রিলেটেড বিজনেস করছো টেরিফিক, কিন্তু অর্নামেন্টস রিলেটেড যারা বিজনেস করছো টেরিফিক, জল রিলেটেড লিকুইড রিলেটেড বিজনেস যারা করছো টেরিফিক। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আত্মীয় স্বজনের দ্বারা শত্রুতা বৃদ্ধির জায়গা, পাড়া পড়শির সাথে কিন্তু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সন্তান থেকে কিন্তু চিন্তান্বিত হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেম করছি ভালো, প্রেমজ বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। আর দেখে শুনে বিবাহের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণ পশ্চিম কোণ থেকে, দক্ষিণ দিক এবং পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিক থেকে, কেমন ডি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, তারা গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 1 সংখ্যা, 3 সংখ্যা, 9 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে হলুদ, লাল, অ্যাশ কালার এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি পূর্ব দিক। আর শুভ বার কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পাচ্ছি, আমি কোন প্ল্যানিং করছি, বৃহস্পতিবারটা কিন্তু অত্যন্ত শুভ বার। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বিশেষ করে কিন্তু বলবো যে মিথুন রাশি থেকে, মকর রাশি থেকে, কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবার চলে আসা যাক কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ফাটকার জায়গাটা তৈরি হবে, অপরচুনিটি আসবে, তবে আজকের দিনে ফাটকার, যে কোনো ফাটকার টেন্ডেন্সি পজিটিভ নয়। ফাটকা থেকে হয়তো প্রথম অবস্থায় অনেক কিছু পেলে অকস্মাৎ তার ডবল হারিয়ে ফেললে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উপার্জনের জায়গাটাই কিন্তু উপার্জন করছি, কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে না। ভেরি ভেরি কসাস
এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। সঞ্চয়ের জায়গাটা আজকের দিনে পজিটিভ নয়। সার্ভিসের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, হঠাৎ করে কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, অপোজিট সেক্স থেকে শত্রুতার জায়গাও মারাত্মক লক্ষ্য করতে পারছি। সাবঅর্ডিনেট তোমার বিরুদ্ধে চলে যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা এভারেজ, ভালোও না খারাপও না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অনেক কুচিন্তা মাথায় আসতে পারে এবং ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটাও আজকের দিনে কিন্তু ভুল হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। প্রেমের ক্ষেত্রে কিন্তু ধোঁকা খাওয়ার জায়গা বা ভুল জায়গায় প্রেম করছি বা এই যে লয়াল সততার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, প্রেমজ বিবাহ আজকের দিনে তো আলোচনা করাই যাবে না। দেখে শুনে বিবাহের জায়গাটা আজকের দিনে আলোচনা করা যাবে এবং দেখে শুনে বিবাহের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। উত্তর দিক, উত্তর পূর্ব কোণ অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। যেমন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে মিথুন রাশি, তারপরে মকর রাশি, কুম্ভ রাশির, ধনু রাশির জাতক জাতিকাদের সাথে যদি বিবাহ নিয়ে মানে পাত্রপাত্রী ফাইন্ড আউট করা হয়, অত্যন্ত পজিটিভ দেখতে পাচ্ছি। শত্রুতার জায়গাটা যেটা লক্ষ্য করতে পারছি, পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। বি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি, 1 সংখ্যা, 4 সংখ্যা, 12 সংখ্যা, 20 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি, সাদা রং, সাদা রং, সবুজ রং এবং পিঙ্ক কালার। শুভ দিক, আজকের দিনে কোনো প্ল্যানিং করছো না, আজকের দিনে কোনো প্ল্যানিং করছো শুভবার, সেটা কন্যা রাশির ক্ষেত্রে বুধবারটা শুভবার। আর শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু উত্তর দিক, কিন্তু সার্বিক অর্থে শুভ দিক। কেমন? কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্কট রাশি থেকে, ধনু রাশি থেকে, মীন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। এবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। টেরিফিক, ফাটকা থেকে সফলতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উপার্জনটা কিন্তু ভালো হবে, তোমার মনোমতো নাও হতে পারে, তবুও কিন্তু ভালো হবে। এবং তুমি সঞ্চয়, তোমার মধ্যে সঞ্চয়ের মানসিকতাটা থাকবে, সঞ্চয় করতে পারবে। নিজের প্রয়োজনে হয়তো অর্থ ব্যয় করছো, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। নতুন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে, সার্ভিস পরিবর্তনের ক্ষেত্রে, ট্রান্সফারের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ। এবং আজকের দিনে কিন্তু তোমার যিনি বস, অর্গানাইজেশন, সংস্থা তোমাকে বিশ্বাস করবে, ভরসা করবে, আরো দায় দায়িত্ব তোমাকে দেবে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেস একদম ভালো নয়। প্রমোটারি বিজনেসের জায়গাটা একদম পজিটিভ নয়। বালি, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা একদম ভালো নয়। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ব্রোকারি বিজনেসের জায়গাটা কিন্তু আজকের দিনে একদম ভালো নয়, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। ইনভেস্টারদের ক্ষেত্রে আজকের দিনটা একদম পজিটিভ দিন নয়। খুব সাবধান, কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু টেরিফিক দিন আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে টেরিফিক দিন, প্রেম নিয়ে স্যাটিসফ্যাকশনের জায়গা, তার পরবর্তীকালে বিবাহ নিয়েও তুমি আজকের দিনে আলোচনা করতে পারো। দেখে শুনে বিবাহের ক্ষেত্রেও তুমি আলোচনা করতে পারো। যেমন পূর্ব দিক এবং দক্ষিণ দিক ছাড়া, বিবাহের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিক পজিটিভ নয়। তাছাড়া কিন্তু পাত্রপাত্রী যদি খুঁজে পাও অন্যান্য দিকে, পশ্চিম দিক, উত্তর দিক, তাহলে কিন্তু অবশ্যই কথা এগোতে পারো। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি, পূর্ব দিক থেকে এস অক্ষর দিয়ে যাদের নাম, পি অক্ষর দিয়ে যাদের নাম এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি হয়ে যেতে পারে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যা, 6 সংখ্যা, 10 সংখ্যা, 14 সংখ্যা, 19 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পাচ্ছি, সবুজ রং, পিঙ্ক কালার, লাল রং। শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক। আর শুভ বার যেটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পাচ্ছি, শুক্রবার এবং শনিবার। আর তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু বৃশ্চিক রাশি থেকে, মেষ রাশি থেকে, ধনু রাশি থেকে, মীন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটাই কিন্তু ফাটকা টেন্ডেন্সির জায়গাটা আসবে, একদম যাওয়া উচিত নয়। ফাটকা থেকে বরঞ্চ মারাত্মক ড্যামেজের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উপার্জন হবে, মনোমতো উপার্জনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। সঞ্চয়ের চেষ্টা করলেও সঞ্চয় সেরকম ভাবে হতে চাইবে না। নতুন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে বাধা লক্ষ্য করা গেলেও সার্ভিস হোল্ডারদের কিন্তু আজকের দিনে স্যাটিসফ্যাকশনের দিন। বিজনেসের ক্ষেত্রে কিন্তু তুমি তোমার পরিশ্রম এক্সট্রিম বাড়িয়ে দেবে, সেরকম সফলতা না এলেও নতুন অপরচুনিটি তোমার জীবনে অবশ্যই আসবে। ব্যক্তিগত জীবনে কিন্তু বয়স্ক মানুষ, মাতৃতুল্য কেউ বা মা হঠাৎ করে কিন্তু ডিপ্রেশনের জায়গায় চলে যেতে পারে, সেখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কেমন ব্যক্তিগত জীবনে? প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা একদম পজিটিভ নয়। প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আজকের দিনটা একদম পজিটিভ নয়। দেখে শুনে বিবাহ করার ক্ষেত্রে আজকের দিনটা একদম পজিটিভ নয়। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব কোণ থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 5 সংখ্যা, 12 সংখ্যা, 15 সংখ্যা এবং 19 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে কমলা রং এবং কালো রং এবং মেঠো কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম দিক। আর শুভ বার, আজকের দিনে তুমি সামনের কোনো প্ল্যানিং করছো তাহলে শুভ বার কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফার্স্ট যেটা সেটা হচ্ছে বৃহস্পতিবার, সেকেন্ড যেটা সেটা হচ্ছে রবিবার, থার্ড যেটা সেটা হচ্ছে মঙ্গলবার। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবার চলে আসা যাক ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবার ফাটকার জায়গাটা টেরিফিক, তবে ফাটকার চাইতেও তারা কিন্তু পরিশ্রম, কর্ম, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা চরম লক্ষ্য করা যাচ্ছে। স্যাটিসফ্যাকশনের জায়গাটাও চরম লক্ষ্য করা যাচ্ছে। তবে ফাটকার অপরচুনিটি মারাত্মক আসবে, সেখান থেকেও সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। উপার্জনের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, স্টেবল হতে চাইবে না। সঞ্চয়ের জায়গাটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি প্রয়োজনে ব্যয় হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে টেরিফিক। যারা সার্ভিস ফাইন্ড আউট করছো আজকের দিনটা খুব একটা ভালো দিন নয়। বিজনেসের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেস আজকের দিনে টেরিফিক। আজকের দিনে কিন্তু গৃহ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারো। ঘরের পরিবেশকে ঠিক রেখো, তাহলে বিজনেস ক্ষেত্র ঠিক থাকবে, পারফরমেন্স ঠিক হবে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি আজকের দিনটা বেশ ভালো, তবে বন্ধুত্বের জায়গা আজকের দিনে একদম ভালো নয়। আর কাছের আত্মীয় থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে বেশ ভালো, প্রেমজ বিবাহের ক্ষেত্রেও নিয়ে আলোচনা করার ক্ষেত্রেও বেশ ভালো। দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রেও আজকের দিনে বেশ ভালো। পশ্চিম দিক ছাড়া এবং দক্ষিণ দিক ছাড়া অন্যান্য যে কোনো দিক থেকে যদি পাত্রপাত্রী ফাইন্ড আউট করা যায় বেশ ভালো, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম দিক থেকে ডি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সি অক্ষর দিয়ে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 1 সংখ্যা, 12 সংখ্যা, 15 সংখ্যা, 17 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা এবং 24 সংখ্যা এবং 27 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে হলুদ রং এবং কমলা রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ। আর আজকের দিনে কোনো প্ল্যানিং করছো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ বার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতিবার। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু কুম্ভ রাশি থেকে, বৃষ রাশি থেকে এবং মিথুন রাশি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অর্থাৎ সোমবার কেমন যাবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা টেরিফিক, কিন্তু অজান্তে ফাটকা বা অন্য কারোর কথা শুনে যদি তুমি ফাটকারে ইনভেস্ট করো বা ফাটকার দিকে যাও তাহলে কিন্তু ড্যামেজ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তোমার সেলফ কনফিডেন্সের জায়গাটা আজকের দিনে, সেলফ কনফিডেন্সের জায়গাটা আজকের দিনে ডিক্রিজ করবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
তবে উপার্জনের জায়গাটা বেশ ভালো, সেটাকে ধরে রাখতে পারবে তো? কেননা সঞ্চয়ের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। সার্ভিসের ক্ষেত্রে কিন্তু সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গা লক্ষ্য করা গেলেও কলিগস থেকে সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট কোনো জিনিস, টাকা পয়সা, ফাইলপত্র মিসপ্লেস হয়ে যেতে পারে। হ্যাঁ, সাবঅর্ডিনেটের সাথে হঠাৎ করে তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রটাও খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ফ্যামিলি ফ্রেন্ড দ্বারা বা অন্য কারোর দ্বারা, আমার ঘরে যাদের সাথে আমি আছি তাদের সাথে হঠাৎ করে মতবিরোধ বা হঠাৎ করে তর্কাতর্কি ঝগড়া সৃষ্টি হতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম ভালো, প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে, দেখে শুনে বিবাহ নিয়েও আলোচনা করা যেতে পারে, কিন্তু দক্ষিণ দিকটাকে বা দক্ষিণ দিক থেকে কাউকে যেন ফাইন্ড আউট না করা হয়। শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণ দিক এবং পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ কোণ থেকে আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যা, 11 সংখ্যা, 19 সংখ্যা, 24 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, পিঙ্ক রং এবং কমলা রং। শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর দিক। আর আজকের দিনে কোনো সামনের কোনো প্ল্যানিং যদি কখনো করো, তাহলে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, মঙ্গলবার এবং শনিবার কিন্তু পজিটিভ বার। কেমন? আর মকর রাশির জাতক জাতিকাদের ধনু রাশি থেকে, মীন রাশি থেকে, মেষ রাশি থেকে এবং কর্কট রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা বেশ ভালো। হ্যাঁ, মানে আমার যে উপার্জনের জায়গাটা, সোর্স অফ ইনকামটা একাধিক হয়ে যাবার জায়গা, উপার্জনের জায়গাটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সঞ্চয় হতে চাইবে না। সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমি সেরকম স্যাটিসফ্যাকশনের জায়গা, স্যাটিসফাই হচ্ছি না। চাপ বৃদ্ধির জন্য হঠাৎ করে দেখা যাচ্ছে ইরিটেশন চলে আসছে এবং অপোজিট সেক্স থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস, কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করবে সেম সেক্সের কলিগস, সেখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। কোনো ইলিগেল অ্যাক্টিভিটিসে কিন্তু জড়িয়ে পড়ো না বা কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কখনো কিন্তু বলো না। বিজনেসের ক্ষেত্রে নতুন বিজনেস দ্বারা শুরু করবে, আজকের দিনটা টেরিফিক। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা পজিটিভ নয়। এছাড়া কিন্তু বিজনেসের ক্ষেত্রে বেশ ভালো দেখতে পাচ্ছি, কিন্তু ইলিগেল কোনো পথেও অর্থ আসার জায়গা আছে, যে ফাটকা, বিশেষ করে ফাটকার জায়গা থেকে, সেখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি একদম ভালো নয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কখনো স্বামী স্ত্রীর মধ্যে সেপারেশনের জায়গা চলে আসে, তাহলে সেটা কিন্তু বিচ্ছেদটা আরো মানে দূরবর্তী, মানে দুজন আরো দূরে চলে যাবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। এবং কানে ফোড়ন কাটার মতন কিন্তু আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি এবং খুব কাছের মানুষরা কিন্তু বিশ্বাসঘাতকতার কাজ করবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। প্রেমজ বিবাহ, দেখে শুনে বিবাহ আজকের দিনে একদম পজিটিভ নয়। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি, উত্তর দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে এবং টি অক্ষর দিয়ে যাদের নাম, তারা গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 2 সংখ্যা, 8 সংখ্যা, 12 সংখ্যা, 18 সংখ্যা, 23 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং কিন্তু পিঙ্ক কালার এবং হলুদ কালার এবং কচি কলা পাতা, হালকা সবুজ রং। যেমন শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দিক। আর আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করো, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে আমি অবশ্যই বলবো যে মঙ্গলবার এবং বুধবার কিন্তু তোমাদের পজিটিভ বার। কেমন? আর কুম্ভ রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশি থেকে এবং মেষ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হবেই হবে। এবার আমি মীন রাশিতে চলে আসি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা আজকের দিনে টেরিফিক হয়ে রয়েছে, সোর্স অফ ইনকামের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুত্বের জায়গাটা বা কারোর কথা শুনে, জ্ঞান শুনে তুমি নিজেকে ইমপ্লিমেন্ট করছো, সেটা কিন্তু পজিটিভ নেই। তাছাড়া কিন্তু ফাটকার জায়গাটা বেশ ভালো রয়েছে, উপার্জনের জায়গাটা বেশ ভালো রয়েছে, সঞ্চয়ের জায়গাটা একটুখানি কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে।
নতুন সার্ভিসের জন্য এক্সাম দেওয়ার ক্ষেত্রে আদর্শ সময়, এবং সার্ভিসের ক্ষেত্রেও সার্ভিস করতে গেলে দেখবে অ্যাভারেজ কিন্তু স্যাটিসফ্যাকশনের দিন আজকের দিনটা লক্ষ্য করা যাচ্ছে। কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারো, সেখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিজনেসের জায়গাটা বেশ ভালো। ব্যক্তিগত জীবনে কিন্তু অহেতুক বা সন্তান নিয়ে কোনো ডিস্টারবেন্স বা অন্য কাউকে নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা মা ছেলের মধ্যে ঝগড়া, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির গুরুজনরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে, গুরুজনদের আমরা লুস্টক করতে পারি, আঘাত দিয়ে ফেলতে পারি, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এই মীন রাশির ক্ষেত্রেও কিন্তু প্রেমজ সম্পর্ক ঠিক আছে, কিন্তু প্রেমজ সম্পর্ক বিবাহ নিয়ে আলোচনা করব, পজিটিভ নয়। আর দেখে শুনে বিবাহের ক্ষেত্রে কিন্তু উত্তর দিক এবং পূর্ব দিক ছাড়া বাদবাকি দিক থেকে যদি পাত্রপাত্রী ফাইন্ড আউট করা যায় খুব ভালো, কিন্তু যে অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যেন নাম না হয়। কেমন শত্রুতার ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, পূর্ব দিক এবং শত্রুতার ক্ষেত্রে পূর্ব দক্ষিণ কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আই অক্ষর দিয়ে ফার্স্ট, এ অক্ষর দিয়ে সেকেন্ড, থার্ড হচ্ছে সি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা 5 সংখ্যা, 6-9 কানেকশন, 9 সংখ্যা, 13 সংখ্যা, 18 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি, নীল রং, সবুজ রং, হ্যাঁ, সাদা রং, মেরুন রং, আকাশি রং পজিটিভ। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু উত্তর পশ্চিম কোণটা। আর কোন প্ল্যানিং করছো, শুভ বার মীন রাশির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথম রবিবার, দ্বিতীয় বৃহস্পতিবার। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মকর, কুম্ভ এবং মিথুন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সবচেয়ে কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন তুলা রাশি থেকে। আজকের মতন এটুকুই, নমস্কার।